হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের একদম খুব ঝক্কি ঝামেলা ছাড়াই আমি হালকা পিঠে আমি দেখাবো। পাটিসাপটা করা, পাটিসাপটাটা খুব সোজাভাবেই দেখাবো, সুজি ময়দা দিয়ে। আর যেটা দেখাবো গোবিন্দভোগ চাল ভিজিয়ে সরু চাকলি, যেটা শরীরের পক্ষেও ভালো এবং তৈরি করতেও খুব একটা বেশি সময় লাগে না। হ্যাঁ, তা দেখতে থাকো আমি কিভাবে পিঠেগুলো করি। শীতকাল মানেই পিঠে পুলি চলতেই থাকে আমাদের, পায়েস। তা আজকে আমি তোমাদের হালকা দুটো পিঠের রেসিপি দেখাবো। দেখো, চাল বাটা বা চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়া আমি বাড়িতে যা ছিল তাই দিয়ে আমি একটু পাটিসাপটা বানাবো। আমি 1 কাপ সুজি আর 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 চিমটি নুন নিয়েছি, দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করছি। এবার এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখবো। আমি কয়েক আতপ চালের সরু চাকলি বানিয়ে দেখাবো। আমি চালগুলো 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এই চালগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। প্রথমে একদম সুন্দর করে পেস্টটা যেন হয়। এরপর আমি পরিমাণটা কিভাবে কি করতে হবে দেখো। এদিকে ক্ষীরটা বানাবো, সেই জন্য অল্প দুধ আর আঁচটা কমিয়ে দিয়েছি। আমি একটু খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটা গরমে ভেঙে গিয়ে ঘন হয়ে যাবে। এটা একটু টাইম লাগবে ক্ষীরটা বানানোর জন্য। আমি আঁচ কমিয়ে কম আঁচে বসিয়ে দিয়েছি। দেখো, আমার ক্ষীরটা আমি একদম রেডি করে নিয়েছি। আঁচ কমিয়ে আমি থিকনেসটা আমি এরমই রেখেছি, ঠান্ডা হলে আর একটু জমে যাবে। দেখো, আমার 8 ঘন্টা হয়ে গেছে। আমি এবার খুলেছি। খুলে এবার আমি একটু মিষ্টি দেব। আমি নলেন গুড় দিলাম, তোমাদের যেটা ভালো লাগবে চিনিও দিতে পারো, তবে বেশি নয়, হালকা অল্প একটু মিষ্টি আমি দিয়ে দিলাম। তাহলে পাটিসাপটাটা খেতে খুব ভালো হয়। এবার আমি খুব সুন্দর করে আবার ফেটিয়ে নিচ্ছি। আমি নলেন গুড়টা দিয়ে 5-7 মিনিট একটু ঢেকে রাখবো। আবার এদিকে একটি সাদা বাটিতে আমি সাদা তেল আর বেগুনের বোটা নিয়ে নিয়েছি। তোমাদের ইচ্ছে মতো তেল বা ঘি যেটা দিয়ে, তবে এটাতে পরিমাণ খুবই কম লাগে। জাস্ট একটু বুলিয়ে দেবো আমি ফ্রাইং প্যানে। আমি ফ্রাইং প্যানটা বসিয়ে একদম ফ্লেমটা গ্যাসের হাই করে নিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে। আমি এবার একদম লো করে দিয়েছি। করে আমি পুরো একটু প্রথমে একটু জড়িয়ে যাবে, তাই ভালো করে সাদা তেল পুরোটাতে আমি বুলিয়ে নিলাম। একটু বেশি করেই দিলাম প্রথমটা। আজ কিন্তু আমার একদমই কমানো আছে। দেখো, খুব সুন্দর ব্যাটারটা আমার মনে হচ্ছে ঠিকই আছে। আমি 1 হাতা করে ব্যাটার নিয়ে সুন্দর করে আমি দেখো 1 হাতা করেই আমি নিয়ে এটাকে পুরো আঁচ কিন্তু আমার কমানোই আছে। আস্তে আস্তে আমি এটা ছড়িয়ে দিচ্ছি। আজ আমার কমানোই আছে। দেখো, এবার আমি ক্ষীরটা দিয়ে দেবো। তোমরা ক্ষীরের বদলে যে যেটা পছন্দ করো, মিষ্টি সন্দেশ দিয়েও তুমি করতে পারো। দেখো, এরকম
আঁচটা কিন্তু আমার কমানোই আছে, আঁচ আমি বাড়াবো না। এবার আমার মোড়া হয়ে গেলে আমি আঁচটা একটু মিডিয়াম করে দিলাম, যাতে সুন্দরভাবে এটা হয়ে যায়। তবে একসাথে অনেকগুলো করে হবে না, এক পাটিসাপটা তোমরা জানো একটা করেই করতে হয়। দেখো আমার ক্ষীরের পাটিসাপটা রেডি। আমি এরকমভাবেই পাটিসাপটাগুলো বানিয়ে নেবো একটা একটা করে। দেখো আমি আরেকটা বসিয়েছি, আঁচ কমানো আছে। দেখো রেডি আমার ক্ষীরের পাটিসাপটা। দেখো এবার আমি আতপ চালের সরু চাকলি কী করে করতে হয় আমি দেখাবো। আমি পেস্ট করে নিয়েছিলাম, তারপর একটু জল দিয়ে পাতলা করেছি। এটা খুব ঘনও হবে না ব্যাটারটা, আবার একদম টলটলে পাতলাও হবে না। আমি এটাতে শুধু অল্প একটু নুন দেব, নুন দিলাম, দিয়ে খুব ভালো করে আমি এটা ফেটাবো। বেশি জল দেব না, আমি মিক্সি ধোয়া এই জলটাই আমি দিলাম। এইটা তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে অল্প নলেন গুড় বা যে কোনো চিনি, তার সাথে নারকেল কোড়া দিতে পারো। কিন্তু আমি যেহেতু একটা মিষ্টি পিঠে করলাম পাটিসাপটা, তাই এটা পুরো নোনতা করব, তাই নুন দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। দেখো ঘনত্বটা এরম হবে। এবার আমি ফ্রাইং প্যানে ঠিক ওই একই পদ্ধতিতে বেগুনের গোটা দিয়ে সাদা তেল, অথবা যারা ঘি পছন্দ করো অল্প ঘি সেটা দিয়েও করতে পারো। তো আমি ঘি দেবো না, আমি সাদা তেল দিয়েই এই সরু চাকলি পিঠেটা করব। এই সরু চাকলি যে যেটা দিয়ে পছন্দ করো, কেউ মিষ্টি দিয়েও ভালো লাগে, নারকেল কোড়া দিয়েও খেতে ভালো লাগে, আবার বাঁধাকপির তরকারি কিংবা ফুলকপির তরকারি দিয়েও এই সরু চাকলিটা খাওয়া যায়। যারা মিষ্টি পছন্দ করে না তারা নোনতা কোনো তরকারি দিয়েই খাওয়া যায়, মানে সব তরকারি না, ধরো আলুর দম, বাঁধাকপির তরকারি দিয়েও বেশি খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি পছন্দ করো তাতে একটু মিষ্টি তোমরা দিয়ে নিতে পারো, সেটা নারকেল কোড়া একসাথে গুড় দিয়ে মেখেও খেতে পারো। দেখো আমি এবার কীভাবে করি। আমার চলছে, আমি প্রথমে কি করলাম, আমি সেম পদ্ধতিতে আমি দিয়ে দিলাম। আমার ফ্লেম কিন্তু একদমই কমানো আছে। দেখো আমি এখানে ঢেলে আমি একদম পাতলা পাতলা করে পুরো তাওয়াটাই, এবার আঁচ কিন্তু আমার একদমই কমানো আছে, আঁচ বাড়িয়ে দিলে লেগে যেতে পারে। আমি পুরো হাতা এরকম ঘুরিয়ে পুরোটা নিয়ে নিলাম। এইবার হাতার পিছন দিয়ে যদি কিছু থাকে আমি এভাবে গুলিয়ে নেব। একদম পাতলা পাতলা, এত ভালো খেতে লাগে। দেখো এর মধ্যেই সাইড থেকে ওঠা শুরু হয়ে গেছে। এটা কিন্তু একদমই উল্টাবো না, একদম কম আঁচেই সুন্দরভাবে হয়ে যাবে। এপিট ওপিট নয়, এক পিঠ উঠলেই দরকার মতো যদি হয় তাহলে আমি একটু হালকা তেল পাশ দিয়ে, সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, যাতে
সুন্দরভাবে জিনিসটা উঠে যেতে পারে। দেখো এরকম একদম পাতলা পাতলা সুন্দর করে। দেখো আমি দুটো নামিয়েছি, একদম সেরকম পাতলা পাতলা। দেখো একদম খেতে খুবই ভালো, একদম পাতলা পাতলা, মানে নামাতে গিয়ে হালকা হয়ে যাবে, ভেঙে যাবে, এত পাতলা। দেখো এত হালকা হচ্ছে যে পুরোটা নড়ছে, দেখেছো একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখো সরু চাকলি বাঁচের চালের রুটি, পাতলা পাতলা, দেখো একদম পাতলা।